রমজান মাস চলছে এবং এর প্রথম দশক ইতোমধ্যেই শেষ হয়ে গেছে। এর মধ্যে সংযুক্ত আরব আমিরাতের দুবাই জ্যোতির্বিদ্যা গ্রুপ পবিত্র ঈদ উল ফিতরের সম্ভাব্য তারিখ সম্পর্কে পূর্বাভাস প্রদান করেছে। বুধবার খালিজ টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এবার রোজা ২৯ নাকি ৩০টি হবে এ বিষয়ে তথ্য প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই জ্যোতির্বিদ্যা গ্রুপ। এছাড়া সম্ভাব্য ঈদের তারিখও জানিয়েছে তারা। সংস্থাটি জানিয়েছে, আরব আমিরাতে ৩০ মার্চ শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে, ফলে ৩১ মার্চ দেশটিতে ঈদের দিন পালিত হবে। আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটির চেয়ারম্যান এবং আরব ইউনিয়ন ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড স্পেস সায়েন্সেসের সদস্য ইব্রাহিম আল জারওয়ান নিশ্চিত করেছেন, শাওয়াল মাসের চাঁদ শনিবার সংযুক্ত আরব আমিরাতের স্থানীয় সময় দুপুর ২টা ৫৮ জন্ম নেবে। তিনি ব্যাখ্যা করেন, এটি সূর্যাস্তের প্রায় ৩ ঘণ্টা পর পর্যন্ত দৃশ্যমান থাকবে, তবে অত্যন্ত ক্ষীণ হবে। চাঁদের পৃষ্ঠের মাত্র ০.০১% অংশ দৃশ্যমান থাকবে, যা দিগন্তের সমান্তরাল অবস্থানে থাকবে এবং সূর্যাস্তের ৫ মিনিট পরই অস্ত যাবে। তখনও সূর্যের তীব্র আলো বিদ্যমান থাকবে। জ্যোতির্বিদ্যা কেন্দ্র জানিয়েছে, আমিরাতে ৩০ মার্চ সন্ধ্যায় ঈদের চাঁদ দেখা যেতে পারে, ফলে ৩১ মার্চ দেশটিতে ঈদ উল ফিতরের দিন হিসেবে গণ্য হবে। মধ্যপ্রাচ্য সহ আমিরাতে এবার ৩১ মার্চ ঈদ উল ফিতর হলে অঞ্চলটিতে ৩০টি রোজা পালিত হবে। গত ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় রমজানের চাঁদ দেখা যায়, ফলে ১ মার্চ থেকেই ওই অঞ্চলে রমজান মাস শুরু হয়। খালিজ টাইমস জানিয়েছে, আমিরাতের চাঁদ দেখা কমিটি আগামী ২৯ মার্চ শাওয়াল মাসের চাঁদ অনুসন্ধান শুরু করবে। ওই দিন দেশটিতে ২৯তম রোজা হবে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, রমজানে যদি ৩০ রোজা হয় তাহলে আমিরাতে মুসল্লিরা এবার ৫ দিনের ছুটি পাবেন। মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পর অর্থাৎ ২ মার্চ থেকে বাংলাদেশে রমজান শুরু হয়েছে। সেই হিসেবে আমাদের দেশে ১ এপ্রিল ঈদ উল ফিতর হতে পারে। রায়হানা মুন, প্রবাস খবর।